আমি কোনো শিবিরে করিও না, শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো একটা ছবিও নেই ওদের। ছাত্র শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোনো ছবি নেই, শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। গণধর্ষণে হুমকি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন এক ভিডিও বার্তায় এভাবে নিজের পরিচয় স্পষ্ট করেছেন। এমন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, তবে কেন অভিযুক্ত শিক্ষার্থীকে ছাত্র শিবিরের নেতা বলে প্রচার করা হচ্ছে? এর আগে ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় দিয়ে দেওয়া বলেছিলেন। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন ছুড়েছেন, এটি কি ষড়যন্ত্রের অংশ নাকি অন্য কোনো পরিকল্পনা? অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেন ফেসবুক পোস্টে হুমকি দিয়ে বলেছিলেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে রিটকারীকে গণধর্ষণে পদত্যাগ করা উচিত। কেউ এসব শব্দচয়ন দেখে সুশীল হবেন না, যে তাকে সাপোর্ট করবে উপরের কথা তার জন্য প্রযোজ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এমন পোস্টের পর বিভিন্ন মহল থেকে দাবি উঠে অভিযুক্ত আলী হোসেন শিবির নেতা। তবে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিও বার্তায় তার পরিচয় স্পষ্ট করেন এবং তিনি বলেন, আমি কোনো দল করি না, এভাবে বলাটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। জানা গেছে আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন। আমি শিবিরও করি না, কোনো দলে করি না, দলও না, ছাত্রলীগও না, আমি কিছুই করি না। এমনি আমি সবাইকে অতিরিক্ত পুশ দেই, যাই মন চায় তাই এটাই করি। অবশ্য আমার দোষ, সম্পূর্ণ দোষ আমার। এটা আমি আবেগও হোক আর আবেগেই ঠেলায় হোক আর কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিই। তবে এই ঘটনায় শিবিরকে অভিযুক্ত করে দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল। আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে ভিপি প্রার্থী ওবামা ফাতেমা বলেছেন, শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না সেটা কারণ এটি, সাধারণ শিক্ষার্থী সেজে সুবিধা ঠিকই নেবে কিন্তু নিজেদের লোকের দায় নেবে না। আরেক ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন, রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে গণধর্ষণ হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না। তবে এসব অভিযোগ নাকচ করে ছাত্র শিবির বলেছে, অভিযুক্ত আলী হোসেন কখনোই শিবির কর্মী ছিলেন না। সে নিজেও ফেসবুক লাইভে এসে তার পরিচয় স্পষ্ট করেছেন। ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত চড়ানোর ষড়যন্ত্র করছে অনেকেই। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।